আমার উপরে আমার নেতা কর্মীরা সবাই আমাকে এমন ভাবে ঘিরে রেখেছিল, অনেকেই ইনজিওর্ড হয়েছে, তাদের রক্ত আমার কাপড়ে এখন লেগে আছে, তবে আমি বোধহয় আমার কর্মীরা তার জীবন দিয়েই আমাকে বাঁচিয়েছে। সালের ২১শে আগস্ট শনিবার ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে জড়ো হয়েছিলেন সিনিয়র নেতারা। দলটির প্রধান এবং তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছিলেন ওই সমাবেশের প্রধান অতিথি। আওয়ামী লীগ অফিসের সামনের রাস্তায় একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল। বিকেল ৩টা থেকে দলটির কিছু মধ্যম সারির নেতা বক্তব্য দেওয়া শুরু করেন। বিকেল ৪টার দিকে শুরু হয় আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বক্তব্য দেওয়ার পালা। দলীয় সভানেত্রী শেখ হাসিনা তখনও এসে পৌঁছাননি। দলের নেতাকর্মী এবং সমর্থকরা শেখ হাসিনার বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন। ওই সমাবেশে তখন উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের তৎকালীন সদস্য আমির হোসেন আমু। ২০১১ সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে আমির হোসেন আমু বলেছিলেন, তাদের দলের নেত্রীর বক্তব্য শেষ হবার সাথে সাথে হঠাৎ করে বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। তখন কিছু বুঝে উঠতে না পেরে এদিক ওদিক তাকাচ্ছিলেন তিনি, আর চারপাশে চিৎকার শোনা যাচ্ছিল। এভাবে দফায় দফায় বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সমাবেশে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথমে বুঝতে পারেননি যে এটি ছিল গ্রেনেড হামলা। অনেকেই ভেবেছিলেন বোমা হামলা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা ঘটনার ভয়াবহতা সম্পর্কে আঁচ করেছিলেন। যখন গ্রেনেড হামলা শুরু হলো, তখন মঞ্চে বসা আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনার চারপাশ ঘিরে মানব ঢাল তৈরি করেন, যাতে তার গায়ে কোনো আঘাত না লাগে। যেসব নেতা শেখ হাসিনাকে ঘিরে মানব ঢাল তৈরি করেছিলেন, তাদের মধ্যে ছিলেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ। তখন মিস্টার হানিফের মাথায় গ্রেনেডের আঘাত লেগেছিল। পরবর্তীতে ২০০৬ সালের শেষের দিকে তিনি মারা যান। গ্রেনেড হামলার পর বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেন, আমি ওভাবে লাগেনি, কারণ ওই গ্রেনেড যখন চার্জ হচ্ছিল, আমার উপরে আমার নেতা কর্মীরা সবাই আমাকে এমন ভাবে ঘিরে রেখেছিল, অনেকেই ইনজিওর্ড হয়েছে, তাদের রক্ত আমার কাপড়ে এখন লেগে আছে, তবে আমি বোধহয় আমার কর্মীরা তার জীবন দিয়েই আমাকে বাঁচিয়েছে। ওই গ্রেনেড হামলায় ২৪ জন নিহত আর আহত হয় আরও অনেকে। গ্রেনেড হামলার দিন বিবিসি বাংলার জন্য আওয়ামী লীগের ওই সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তৎকালীন সংবাদদাতা হাসান মাসুদ। ঘটনার ভয়াবহতা দেখে তিনি রীতিমতো স্তব্ধ হয়ে যান। তখন হাসান মাসুদের বর্ণনা ছিল এরকম, আমি প্রথম যে দৃশ্যটা সেখানে দেখেছিলাম আইভি রহমানের। আমি ওনাকে দেখে হতবম্ব হয়ে গিয়েছিলাম। উনি বসা, চোখ দুটো খোলা, নির্বাক। ঠিক মঞ্চের সামনে দুপাশে দুজন লোক তাকে ধরে রেখেছে। আইভি রহমানকে দেখে আমি ঘটনার ভয়াবহতা বুঝে গেলাম। মঞ্চের চারপাশে প্রচুর স্যান্ডেল, জুতা পড়েছিল। প্রচুর নিহত ও আহত মানুষ ছিল চারপাশে। কারো হাত নেই, কারো পা নেই। হাসান মাসুদের বর্ণনা অনুযায়ী ১২টির বেশি গ্রেনেড বিস্ফোরিত হয়েছিল। আরও কয়েকটি গ্রেনেড অবিস্ফোরিত অবস্থায় পড়েছিল। গ্রেনেড হামলায় আহত অনেকেই এখনও শরীরে আঘাত নিয়ে বেঁচে আছেন। এদের একজন নাসিমা ফেরদৌসী। তার শরীরে এখনও ১৫০০-এর মতো গ্রেনেডের স্প্লিন্টার রয়েছে। শরীরের ভেতর এসব স্প্লিন্টার নিয়ে যন্ত্রণাকাতর জীবন পার করছেন নাসিমা ফেরদৌসী। ঘটনার দিন মঞ্চের খুব কাছেই অবস্থান করছিলেন নাসিমা ফেরদৌসী। ২০১১ সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নাসিমা ফেরদৌসী বলেন, হঠাৎ করে এক বিকট আওয়াজ শুনলাম, এরপর আরেকটি আওয়াজ। আমি দৌড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার পা নড়ছিল না। দ্বিতীয় আওয়াজের সাথে সাথে দেখলাম আমার শরীর রক্তে ভেসে গেছে। এরপর আমি অজ্ঞান হয়ে পড়লাম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখলাম লাশ আর লাশ। আমি বলছিলাম, বাঁচাও, বাঁচাও। ২১শে আগস্টের গ্রেনেড হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। অভিযোগ রয়েছে, আহতদের সাহায্যে এগিয়ে না এসে পুলিশ উল্টো তাদের হেনস্থা করেছে। সেই সময় ক্ষমতায় থাকা বিএনপি সরকারের ভূমিকা নিয়েও নানা বিতর্ক এবং প্রশ্ন রয়েছে।
ঘটনার পর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, সরকারের মদদে সারা দেশেই তো ঘটনা ঘটছে এবং আমাদের এই মিছিলটাই ছিল বোমা হামলা এবং সন্ত্রাসের বিরুদ্ধে। সিলেটে যে বোমা হামলা হলো সেখানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম মারা গেছে এবং অনেকে আহত, এবং গোপালগঞ্জে পুলিশের নামে ছাত্রলীগের কর্মী মারা গেছে। এই বোমা হামলা সন্ত্রাসের বিরুদ্ধেই প্রতিবাদ মিছিল করতে গিয়ে আজকে বোধহয় তারা তার জবাব দিল এই বোমা এবং গ্রেনেড মেরে, এবং সরাসরি গ্রেনেড মারা হয়েছে। আমার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ঠিক যে মুহূর্তে আমি সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে উঠবো ওই মুহূর্তে ওই জায়গাটাই তারা টার্গেট করেছিল। পরপর প্রায় 8-10টা বোমা মানে গ্রেনেড ফাটে, এখনো ওখানে 2-3টা গ্রেনেড পড়ে আছে যেগুলি ফাটেনি। এত বড় একটা ঘটনা, এতগুলি মানুষ মারা গেছে, মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? মানুষ তো বিক্ষুব্ধ হবেই।